দর্শক, যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ক্যাবি মোহাম্মদ খালেকের সাথে আমরা সরাসরি যোগাযোগ করছি টাইম টেলিভিশনের স্টুডিও থেকে। কথা বলছি মোহাম্মদ খালেকের সাথে টেলিফোনে। মোহাম্মদ খালেক, আচ্ছা, আপনার বিরুদ্ধে এই যে অভিযোগটি আমরা জেনেছি এবং পুলিশ এই অভিযোগের প্রমাণ পেয়েছে, তো আপনার বিরুদ্ধে শুধু এই নারী নয়, এর আগে বহু নারীর সাথে এরকম যৌন সম্পর্ক স্থাপনের আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পুলিশ তাই বলছে, এই বিষয়ে আপনার বলার কি রয়েছে? আসলে যে অভিযোগটা করা হয়েছে ওই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই ক্ষেত্রে দেখা গেছে যে মেয়েটি আমার নামে অভিযোগ করেছে নিভা মোনালিসা, সে গত ফেব্রুয়ারি এবং মার্চে 2 মাসে তার বাবা একবার হার্ট অ্যাটাক করেছিল এবং তার বোনের বাচ্চা হয়েছে, তার দেশে টাকা পয়সা পাঠানোর দরকার, সেজন্য সে আমার কাছে কান্নাকাটি করে কিছু টাকা ধার নিয়েছিল, কিছু বলতে $2000 ধার নিয়েছিল। টাকাটা অবশ্যই বাংলাদেশে তার বাবা এবং বোনের অ্যাকাউন্টে পাঠানোর জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল। আমি ব্রঞ্চের 182nd স্ট্রিট, পিটন জিরোম অ্যান্ড ওয়ালটন এভিনিউর মাঝখানে বনফুল গোসারি, ওই গোসারির থেকে তার বাবা এবং বোনের অ্যাকাউন্টে এই টাকাটা পাঠিয়ে দিই। যা আচ্ছা, আপনি 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 একটা মানুষকে তো আমরা মানুষ হিসেবে সহযোগিতা করতেই পারি, কিন্তু যৌন হয়রানির যে অভিযোগটি আছে আপনার বিরুদ্ধে, আপনি প্রশ্নটি শুনুন। যৌন হয়রানির যে অভিযোগটি আছে শুধু এই নারী নয়, এর আগেও আপনি অনেকের সাথে এমনটি করার চেষ্টা করেছেন এবং পুলিশের কাছেও এ ব্যাপারে প্রমাণ রয়েছে। আমাকে কথা শেষ করতে দিবেন? বলেন, আপনার কথা বলেন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। আমি শুনতে পাচ্ছি না। যেটি বললাম আমরা, যে আপনি যে সহযোগিতার কথাটি বললেন, যে আপনার কাছে সহযোগিতা চেয়েছিল, যদি সেটি হয়ে থাকে, আপনি আগে আমার প্রশ্নটি শুনুন, তারপরে আপনি উত্তর দিবেন। আসলে আমরা স্টুডিও থেকে ফোন করেছি এবং সংবাদ চলছে, সুতরাং আপনার বিস্তারিত আমরা শোনাতে পারবো না। আমরা যে স্পেসিফিক প্রশ্নটি করছি, আপনি এই উত্তরটি দিন। গত 6 তারিখ, এপ্রিলের 6 তারিখ আমি তার কাছে টাকা যখন চাই, সে দিতে গড়িমসি করে। তারপর আমি তার সাথে আচ্ছা, এবার আমাদের কথাটি শুনুন, কল দিয়েছে এবং তার সাথে দেখা করার জন্য বলেছে এবং সে আমার যে টাকা আচ্ছা, এগুলো পুলিশ যাচাই বাছাই করে বা কিংবা আপনার কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে সেটি তারা দেখবে। আমরা যেটি সহজে জানতে চাচ্ছি, সহযোগিতা মানুষকে তো করাই যায়, সেটা আমরা বাংলাদেশের একে অন্যের সহযোগিতা আসতে পারি, কিন্তু শুধু এই নারী নয়, এর আগেও আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, যৌন হয়রানির অনেকগুলো অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। সে ব্যাপারে আপনি কি বলবেন? শুধু এই নিপা মোনালিসা নয়, এর আগেও অনেক নারীর সাথে আপনি এভাবে যৌন সম্পর্ক স্থাপন করতে চেয়েছেন এবং সেখানে আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগটা প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছিল এবং সে আমার যে টাকা পয়সা ঝামেলা আছে এবং সে আমার সাথে যে ব্ল্যাকমেলিং করেছে সবকিছু সে সমাধান করবে এই আশ্বাসে আমি পরে যেখানে ঘটনা ছিল নরওয়াক কানিটিঘাটে, সেখানে পুলিশ অফিসারকে তখন আমি রিকোয়েস্ট করেছিলাম যে হার হাজব্যান্ড অলরেডি আমার সাথে কথা বলেছে, তোরা ওদের সামনে, তখন পুলিশ অফিসার কিন্তু তার হাজব্যান্ডকে কল দিয়েছিল, তাদের সাথে তার ওই পুলিশ অফিসারও নরওয়াকের যে পুলিশ অফিসার, সে পুলিশ অফিসারের কথা বলেছিল। বলার পরে আমাকে এবং ওই মহিলাকে দুজনকে বলেছে স্টে হয়ে, আর আমাকে বলেছিল তার হাজব্যান্ডের সাথে কথা বলে পরবর্তী সমস্যার সমাধান করতাম। এরপরে আমি আমার আরেকটি প্রশ্ন রয়েছে আপনার কাছে। হ্যাঁ, আরেকটি প্রশ্ন, আপনি কানেক্টিকাটে কেন নিয়ে গেছেন? আমি কিন্তু 911 এ কল দিয়ে ওই মহিলাকে ওই সময় অ্যারেস্ট করাইছিলাম এবং তার হাজব্যান্ডের রিকোয়েস্টে সেদিন আমি আমার অভিযোগ প্রত্যাহার করে তাকে স্বাভাবিক জীবনে আসতে দিই। আমরা আপনার কাছে যে তৃতীয় প্রশ্নটি রেখেছি খালেক, আপনি আপনার কথা হয়তো আপনি পরে বক্তব্য রাখবেন কোথাও, সেটা শুনবো আমরা, কিন্তু এই মুহূর্তে শেষ প্রশ্নটি আপনার কাছে যেটি রয়েছে, কানেক্টিকাটে কেন আপনি নিয়ে গেছিলেন তাকে? সে আমার সাথে মহিগান থানায় অন্ধ হয়তো সে গেছিল আমার থেকে প্রথমে পিক আপ করার পরে সে বলছে সে যাবে কলেজ কাউন্টি মলে শপিং করার জন্য। আমি তাকে কলেজ কাউন্টি মলে নিয়ে গিয়েছিলাম, সেখান থেকে এসে পরবর্তী বলছে সে নিউ ইয়র্কে আসছে, যে প্রায় 2 বছর উপরে হয়েছে, সে কখনো নিউ ইয়র্কে বাইরে যেতে পারে না, তার কাগজপত্র ছিল না, যার সে ওয়ার্ক পারমিট পেয়েছে, সে মহিগান থান যেতে চায়। তখন মহিগান থানটা কানিটিঘাটে আমি তাকে অন্ধ হয়তো ওইখানে নিয়ে যাচ্ছিলাম, মহিগান থানের কাছাকাছি কিন্তু নরওয়াক। সে ওইখানে যাওয়ার পরে আমাকে তখন হঠাৎ করে আমার কাছে ওই দিন অনেক টাকাই ছিল, মানে $2,500 ছিল। আচ্ছা, আরো একটি প্রশ্ন আপনার কাছে, আরো একটি প্রশ্ন, যে আপনি যে বললেন আপনি যে মহিলাকে এখন দায়ী করছেন, আপনি প্রশ্নটি শুনুন, আপনি প্রশ্নটি শুনুন, আপনার কাছে আরো একটি প্রশ্ন রয়েছে, আশা করব আপনি প্রশ্নটির উত্তর দিবেন। যে র্যাপ পেতে ফাঁসাবে আমি যদি টাকাটা না দিই,
যার জন্য আমি ওই টাকাটা তাকে রাইট দিয়ে দিয়েছিলাম এবং পরবর্তী আমি 911 কল দিয়ে পুলিশকে ইনফর্ম করার পরে খালেক, পুলিশ দৌড়ছিল। খালেক, এবং আপনার সাথে আপনারা সরাসরি যদি আরেকটি জানতে প্রশ্ন চান, করতে চাই, তাহলে হ্যাঁ? নরওয়াজ পুলিশ অফিসারের কাছে আপনার কথা পুলিশের পরে শুনবো, সিস্টেমটাকে আপনারা এখন ইনফরমেশন দিতে এই পারেন। প্রশ্নটির এবং উত্তর দিন, সেদিন সরাসরি আমি এই পুরো প্রশ্নটির প্রমাণ উত্তর দেওয়ার দিন। পরে গতকাল আপনি যে বলছেন যে কোর্ট কিন্তু আমাকে মেয়েটি আপনার সাথে রাইট প্রতারণা বা আপনি যেটাই বলুন, উইদাউট বেল বলে, কিন্তু উইদাউট বেল বলে পুলিশও কি আমাকে আপনার বিরুদ্ধে যে জামিন অভিযোগ দিয়ে পেল, দিয়েছেন। আপনি কি কেস পুলিশকে অলরেডি এক্ষেত্রে আমরা মিথ্যা হয়েছে বলতে আছে। চাচ্ছেন? আপনারা ইচ্ছা তাদের করলে কাছে আমার যে lawyer আছে, আমার lawyer তাদের সাথে কাছে যে কথা বলতে প্রমাণ রয়েছে সেগুলোর ব্যাপারে আপনি কি বলবেন? কোনগুলা? পুলিশের কাছে প্রমাণ রয়েছে, আপনাকে আটক করেছে এবং তারা প্রমাণ পেয়েছে, এ ব্যাপারে আমরা জানি, পুলিশ বলেছেও আপনার No, বিরুদ্ধে পুলিশ এর আগেও কে অভিযোগ প্রমাণ ছিল। পেয়েছে? এই কোনটা? প্রমাণগুলোকে আপনি কি বলবেন? কোনটা প্রমাণ পেয়েছে? না, এর আগে তার সাথে আমার গন্ডগোল হয়েছে, সেটা কোনো যৌন হয়রানি ছিল না, সেটা ছিল আমার সাথে মারামারি হয়েছে, আমার বিজনেস পার্টনার ছিল ওই ভদ্রমহিলার সাথে। সে ভদ্রমহিলা আমার বিরুদ্ধে কেস করেছে, যাই করেছে, কিন্তু সেটাও অলরেডি কেসের পাল্টা আমি অলরেডি তাকে সু করেছি, সেই কেসটাও শেষ হয়ে গেছে, আপনাদের নলেজে আছে কিনা জানি না। এবং আমি 1,01,957 টাকা 97 পয়সা ওই মহিলাকে সু করেছি, সেটা কাগজপত্র আমি অলরেডি আগামীকাল 1টা বাজে আমরা যে একসাথে আমি সম্মেলন দেখেছি, সেখানে যদি আপনারা চান ওই কেসেরও আমি কাগজপত্র আপনাদেরকে দেখাতে পারবো ইনশাআল্লাহ। সেখানে আমি আচ্ছা, কিন্তু তাহলে নির্ভুল এই ব্যাপারে প্রমাণ করে আমরা শুনছি যে তারপরে আপনি প্রেস আমি কনফারেন্স ইনশাআল্লাহ। রেখেছেন, আচ্ছা সে ব্যাপারে আর জানবো। অভিযুক্ত তবে দায়ী করে অভিযুক্ত পুলিশ তাহলে অভিযুক্ত আপনাকে হলে কেন সে আটক দোষী করেছিল? তা না। আপনার বিরুদ্ধে অভিযুক্ত প্রমাণ পেয়েই তো প্রমাণ পুলিশ করতে আপনাকে হবে। আটক করেছিল, তাহলে কেনই বা পুলিশ আপনাকে আটক করলো? আমি কমিউনিটি সেবা করি, এই জন্য যখন যে বিপদ পড়ে আসে আমার তো সেবা নেই, এরপর আমার বাদ দিতে চায়, বাট ইজ নট গুড থিং। ধন্যবাদ আপনাকে। উই উইল ডু কন্টিনিউ।